بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون শব্দটা কুল হবে না, কুল হবে না, শব্দটা হবে কুল। বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق الله العظيم 29 রমজান সকাল 10টায় আমাদের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এখানে তৃতীয় তলা আছে, চতুর্থ তলা আছে। আমরা দেখব কোন ফ্লোর থেকে সবচেয়ে বেশি পুরস্কার পায়। আপনারা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন ইনশাআল্লাহ। কেমন? সবাই চেষ্টা করেন। প্রতিযোগিতায় পুরস্কার পাবেন আলহামদুলিল্লাহ। পুরস্কার যদি নাও পান, কিন্তু আপনি প্রতিযোগিতাকে সামনে রেখে আপনি তেলাওয়াত শুদ্ধ সহি করার জন্য যে চেষ্টা করলেন, আপনার তেলাওয়াতটা এখনকার তুলনায় আরো একটু বেশি সহি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক বলছেন ইসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও। আপনি যদি কোরআন তেলাওয়াত করতে থাকেন, আল্লাহ আপনাকে ক্ষমা করতে থাকেন। কোরআন তেলাওয়াত করতে থাকেন, এই কোরআন আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনার উসিলা হবে এবং আপনার জন্য সুপারিশ করবে। অতএব আমরা তেলাওয়াতের প্রতি মনোযোগী হই। কোরআন নাজিলের মাস, যতবারই আমরা কোরআনকে গ্রহণ করব ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত এই আপনার মসজিদে মূল জামাত হয়ে যাওয়ার পরে তারপরে যখন নাকি আপনার আবার পরবর্তীতে কয়েকজন মিলে জামাত করে, এই ক্ষেত্রে প্রায় সময় একটা বিতর্ক তৈরি হয় যে আকামত দিতে হবে কি দিতে হবে না। এই জিনিসটার মাসালাটা আচ্ছা, এটার ব্যাপারে আপনি যদি একামত দেন আপনার কোনো অসুবিধা নাই, বরং যারা জামাত পেল না আপনার এই একামতটা শুনে তারাও আশেপাশের থেকে ছুটে এসে আপনার সাথে জামাতে অংশগ্রহণ করতে পারবে। একামত দেয়া যাবে না এই রায়টা খুব দুর্বল, আর একামত দেয়া যাবে
ফুকাহে কেরামের এই মতামতটা সবল, অতএব একামত দেয়া যাবে। তবে যেহেতু মসজিদে সালাত চলছে, অন্যরা কেউ যদি সুন্নত নামাজে মগ্ন থাকে, সেই ক্ষেত্রে একামত খুব লাউডলি স্পিচে দেয়া ঠিক হবে না, যাতে করে অন্যদের আবার নামাজের ব্যাঘাত ঘটে। আর দ্বিতীয় জামাতে যে কোরআনুল কারীম তেলাওয়াত হবে, এটা দীর্ঘ সূরা তেলাওয়াত করাটা ঠিক নয়, এবং বেশি লাউডলি স্পিচ যাতে তেলাওয়াতটা না হয়, কারণ দ্বিতীয় জামাত বা তৃতীয় জামাত যে কয়জন হবে এখানে উপস্থিতি হবে কম। অতএব এমন ভাবে তেলাওয়াতটা করা যে কয়জন আছে ওনারা যাতে শুনতে পায়। এরপর তেলাওয়াত দীর্ঘ না করা, কারণ আপনি দীর্ঘ তেলাওয়াত করবেন, আপনারা কয়েকজন দাঁড়িয়ে গেছেন, সামনের মুসল্লিদের নামাজ শেষ, ওনারা বের হতে পারছে না, তখন ওনারা বিরক্ত হবে, আপনারা ওনাদের বিরক্তির কারণ হয়ে যাবেন। এই জন্য ছোট ছোট কেরাত দিয়ে তখন নামাজটা আদায় করে নেওয়াটাই উত্তম। আশা করি আপনি জবাব পেয়েছেন। আপনার অল্প একটু সাথে আমি আরো মিলে অনেকগুলো কথা বলে ফেলছি। জি নাসির ভাই, প্রশ্ন? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রশ্ন হলো যে জোহর বা আসর বা যে কোনো অর্থে আমি যদি পরে আসি, জামাত চলছে, দু রাকাত হয়ে গেছে, আমি তৃতীয় রাকাতে জয়েন করলাম, এখন আমি যে সালাম ইমাম সাহেব সালাম ফিরানোর পরে আমি যে পরবর্তী 2 রাকাত পড়বো, একটা প্রশ্ন যে এটা কি আমার কোন 2 রাকাত? এটা আর হলো যে এই 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাতে হবে কিনা? মাশাআল্লাহ, আমি আপনার এই প্রশ্নের জবাবটাই দিচ্ছি। 4 রাকাত বিশিষ্ট নামাজ, জোহর, আসর, সালাতুল ইশা, আপনি এসে তৃতীয় রাকাতে যোগদান করলেন, তাহলে রাকাতটা কোনটা? তৃতীয় রাকাত। ইমামের সাথে আপনি পেয়েছেন তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত। সালাম ফিরানোর পর আপনি তৃতীয় রাকাত আর চতুর্থ রাকাত করতে হবে না। তাহলে আপনি যেই 2টা রাকাত আদায় করবেন, সেই 2টা রাকাত হচ্ছে প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত। যেহেতু প্রথম রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাই পড়েছেন, আপনাকেও ওই 2টা রাকাত যেহেতু পাননি, আপনি একা একা যখন পড়বেন তখন সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়েই আপনি এই 2টা রাকাত আদায় করবেন, কারণ আপনি সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো 2 রাকাত আপনি পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি আরো কিছু ছোট ছোট প্রশ্ন করে দিই। জি। আর হলো যে অনেকেই দেখা যায় যে জামাতে কালকে এটা নিয়ে আলোচনা হয়েছে, তারপর আমি একটু যেটা আমি মুসলিম দেখে আশেপাশে যে অনেকেই যদি রুকু না পায়, তাহলে ওনারা এই সিজদা অথবা বৈঠকে বসেন না, ওরা দাঁড়িয়ে থাকে, যখন জামাত ওঠে তারাই তখন মানে জয়েন করে। সেই জিনিসটা ঠিক কিনা? জি, এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, তোমরা ইমাম সাহেবকে জামাতের যেই অবস্থায় গিয়ে পাও, নামাজের যেই অবস্থায় গিয়ে ইমাম সাহেবকে পাও, সেই অবস্থায় তোমরা যোগদান করো। ধরেন আমি রুকু পেলাম না, ইমাম সাহেব সেজদায় চলে গেছেন, আমি সেজদাতে যোগদান করলাম, আমি সেজদার সওয়াবটা পাচ্ছি, কিন্তু রুকু না পাওয়ার কারণে আমি রাকাত পেলাম না, পরবর্তীতে কিন্তু ওই রাকাতটা আমি আদায় করে নেব, কিন্তু ইমাম সাহেবকে সালাতের যে অবস্থায় পেয়েছি সিজদা সম্পর্কে যতটুকু জানি শুনেছি আপনাদের কাছ থেকে যে সিজদার কোনো ইখতিলাফ নাই, সিজদা একই, সবাই যে কোনো ভিউয়ার্স ফলোয়ার্স তারা একইভাবে সিজদা করে, কিন্তু আমাদের এলাকায় দেখা যায়, আমাদের আশেপাশে অধিকাংশ মুসলিমরা সিজদায় গিয়ে হাতটাকে মাটির সাথে দিতে যায়, এটা অধিকাংশ 80% মুসলিমরা এটা করে। এটা কোথেকে আসলো? এটা মানে আমি বুঝে নেব, অনেক থেকে মাদ্রাসা ছাত্র শিক্ষক অন্যরা এটা করে না, এইটা তো আমার মনে হয় যে সঠিক না। এটা আসলে ওনারা হয়তো ভুলে করে, সেজদা করার সময় মাটিতে হাত মিলাই দিন এমনটা না, হাত উপরে, আপনার হাতের তালুটা মাটিতে থাকবে, আপনার জায়নামাজে থাকবে, মুসল্লায় থাকবে, আর কোনি উপরে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন কোনি যাতে মাটিতে না লেগে যায়, কোনি যাতে উল্টে না লেগে যায়। আপনি এমন ভাবে সেজদা দেবেন ছোট্ট একটা ছাগল ছানা আপনার পেটের নিচে দিয়ে যাতে চলে যেতে পারে। তো যারা এইভাবে হাত মিলাই ফেলে মাটির সাথে, তারা নিঃসন্দেহে ভুল করছেন। এই ভুলটা আমরা না করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সুন্দরভাবে সেজদাগুলো করার তৌফিক দান করুন। আমিন। মহিলারা তো এইভাবে মিশিয়ে দেয়। আচ্ছা, মহিলাদের বিষয়টা নিয়ে একটু ইখতিলাফ আছে। মহিলারা আমাদের পুরুষের মতো সেজদা করতে পারবে কেউ বলছেন, আবার কেউ বলছেন যে না, মহিলারা একেবারে মিলে তারপরে সেজদা দেবেন। এটা নিয়ে আমরা ইখতিলাফের দিকে যাব না, যারা যেই মাসালাটা গ্রহণ করেন করুন, ইবাদত হবে।
জি ওয়ালাইকুম আসসালাম। আমরা নামাজে যখন প্রথম আমরা নামাজ শুরু করি তখন এই যে হাত দুটো আমরা যে উঠাই, এটা বিভিন্ন লোকে বিভিন্ন ভাবে হাতটা তুলে, কেউ এ পর্যন্ত তুলে, কেউ এ পর্যন্ত তুলে, যে কেউ আবার কি একটু ফরফর করে। এটা একদম মানে পরিশুদ্ধ নিয়ম থাকে। আচ্ছা, মিন আকসার, কেউ হাত তুলেও না। অধিকাংশ ফুকহায়ে কেরামের মত হচ্ছে আমরা যখন তাকবীর বাঁধব তখন এই আমাদের এই কানের লতি পর্যন্ত বৃদ্ধাঙ্গুলি আসবে, আল্লাহু আকবার, ঠিক আছে, এইভাবে। আবার কেউ বলেন যে এই সিনা পর্যন্ত আল্লাহু আকবার, কিন্তু সিনা পর্যন্ত হাত এইভাবে উপরের দিকে উঠানোর কথা কেন বলা হয়েছে? কিছু শত্রু তাদের বগলের নিচে অস্ত্র নিয়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজে শরীক হয়েছিল। তারা হাত এই পর্যন্ত উঠায়, এই পর্যন্ত যদি উঠায় তাহলে আপনার বগলের নিচে কিন্তু অস্ত্রটা থেকে যাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে না 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 হবে না, হাত একবার এই পর্যন্ত উঠা, আল্লাহু আকবার, যা বগলের নিচে আছে সব পড়ে গেল। এই তো আমরা হাত এইভাবে আমাদের কানের লতি পর্যন্ত বৃদ্ধাঙ্গুলি উঠাবো, আল্লাহু আকবার, আর আমাদের আঙ্গুলগুলো কিবলামুখী থাকবে। জবাব পেয়েছেন? আরেকটা একটু ছোট্ট প্রশ্ন, এটা হলো যে আমরা যখন মুনাজাত করি, হাতটা যখন আমরা তুলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে আমি পেয়েছি, হাদিস নাম্বারটা বা কোন হাদিসটা আমার মনে নেই। তো ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দুটো উপরের দিকে তুলে আল্লাহর কাছে মুনাজাত করতেন। এখন কেউ বলতে যে মুনাজাত করার সময় আমরা তো আল্লাহর কাছে চাচ্ছি, আমাদের হাত দুটো এরকম সমান সামনে একটার সাথে একটা মিশিয়ে রাখতে হবে যেন এটা আমার ফাঁকা না হয়। এটা সম্পর্কে আপনি সুন্দর কথা আপনি বলছেন। আমি লাস্ট দিয়ে শুরু করি। আল্লাহ যা দিবেন, যদি হাত ফাঁকা থাকে পড়ে যেতে পারে। এই হলো মূল কথা। এই জন্য হাতটা এইভাবে রাখতে হবে। এই কথাটা সঠিক নয়। ঠিক না। আমরা হাত পেতেছি, অর্থাৎ আমরা রব্বুল আলামিনের কাছে বিনয় ও নম্রতা প্রকাশ করছি। আল্লাহ, আমি যত কিছুই হই না কেন, আমি আসলে তোমার কাছে কিছুই না, আমি তোমার কাছে কাঙ্গাল, আমি তোমার কাছে একদম ভিখারি। জি। এই নিজেকে বিনয় প্রকাশ করার জন্য হাতটা দেয়া। আপনি হাত না উঠায়ও আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ আপনাকে দিবেন, পড়ে যাবে না, ওটা আপনার আমলনামার মধ্যে যোগ হতে থাকবে। আর যেখানে যেখানে যা পাওয়ার সেখানে আল্লাহ এটা দিতে থাকবে। সেটা এখন অনেকে বলে যে হাত ফাঁকা রাখা যাবে না, সমান রাখা যাবে, অনেক মানে না, এটা আসলে এটা আমাদের ব্যক্তিগত অভিমত। এবার আসেন আমরা হাত কতটুকু রাখবো। ওখানে হাদিস শরীফের ভিতরে লিখেছেন যে হাতটা সে এতখানি উঁচু করতেন যে তার শুভ্রতা দেখা যেত। জি, আমি এবার আপনার এই কথাতে আমি আসছি। হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উঠাইছেন। জি। যখন দোয়া শুরু করছেন, দোয়া করতে 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 হাত উপরে দিকে চলে গেছে। জি। যখন মাঝে মধ্যে ইয়া আল্লাহ বলে ডাক দিয়েছেন, হাত উপরে চলে গেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বগলের শুভ্রতাও দেখা গিয়েছে। জি। কেমন? এটা আবেগের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে ইয়া আল্লাহ বলে এইভাবে অনেক উপরে উঠে হাত অনেক উপরে উঠেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো উপরের দিকে আছেন। আল্লাহ, তোমার কাছে আমি হাতটা পাচ্ছি, ইয়া আল্লাহ, হাত উপরের দিকে উঠাচ্ছি। কেমন? তো হাত আমরা এইভাবে ধরবো, এইভাবে ধরতে পারি। এখান থেকে আস্তে আস্তে আপনি যত বেশি বলবেন, আপনি যদি উপরের দিকে উঠাই নেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উঠাইছেন, অতএব আপনি উঠাতে পারেন। আর যদি আপনি টোটালি হাত না উঠান চান, তাহলে আপনি দোয়া করতে পারেন, কিন্তু হাতটা উঠালে আপনার মধ্যে বিনয় নম্রতাটা প্রকাশ পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত পেতেছেন, আমরা হাত পাতবো, হাত পেতে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। জি, আমার আক্তার ভাই একটা প্রশ্ন করেছিলেন। জি হুজুর, ভাই তো বলছিলেন যদি আমরা তৃতীয় রাকাত থেকে পাই, যদি চতুর্থ রাকাত পাই তখন তো একটা সূরা মিলাইতে হবে। তাহলে কোন সূরাটা মিলাবো? যেহেতু ইমাম সাহেব প্রথম কোন বড় সূরা মিলাই থাকলে ছোট সূরা কোনটা মিলাইছে সেটা তো আমরা জানি না। তো আমি তাহলে চতুর্থ রাকাতে কোন সূরা মিলাবো? আচ্ছা, আগে আমি পদ্ধতিটা শুরু করি। ভাই বলেছেন 2 রাকাত পান নাই, তৃতীয় রাকাত। আপনি বললেন যে চতুর্থ রাকাত পেয়েছি, তৃতীয় রাকাতও আপনি রাকাতে বাকি রয়েছে। তাহলে আপনি শুরুটা কিভাবে করবেন? আচ্ছা, ইমাম সাহেবের সাথে আপনি 1 রাকাত পেয়েছেন, আপনি মাঝের বৈঠকও পাননি, তাহলে ইমাম সাহেব সালাম ফিরানোর পর খেয়াল রাখবেন, আপনি সূরা মিলানো 2 রাকাত এবং শুধু সূরা ফাতিহার 1 রাকাত, মোট 3 রাকাত পেয়েছেন।
পাই নাই 3 রাকাত পান নাই, পাই নাই জি স্যার পেয়েছেন শুধু এক রাকাত 1 রাকাত, যেটাতে সূরা ফাতিহা মিলাদ হয়। ফাতিহা সূরা ফাতিহা। সালাম ফেরানোর পর আপনি দাঁড়িয়ে যাবেন। আপনি দাঁড়িয়ে প্রথম রাকাত থেকে শুরু করুন। প্রথম রাকাত সূরা ফাতিহা, তার সাথে আরেকটা সূরা আপনি মিলাবেন। মিলে যেহেতু আপনি মাঝের বৈঠকটা পান নাই, ইমাম সাহেবের সাথে পেয়েছেন 1 রাকাত, এখন শেষের 1 রাকাত পেয়েছেন আর প্রথম 1 রাকাত পড়ে আপনি দ্বিতীয় বৈঠকটা, মাঝের বৈঠকটা আপনি সারাই তাশাহুদ দিয়ে, এরপর আপনি আবার দাঁড়াবেন। দাঁড়িয়ে আপনি দ্বিতীয় যে রাকাতটা পান নাই সূরা মিলানো, ওই রাকাতটা আপনি আদায় করবেন। এরপর সূরা ছাড়া 1 রাকাত পান নাই, সূরা ছাড়া 1 রাকাত আদায় করে আপনি এরপর শেষ বৈঠক করে সালাম ফিরবেন। এখন প্রশ্ন, আপনার মূল প্রশ্নে আসি, বাড়ি নোয়াখালী না তো, না? নোয়াখালী তো বলছে রসিকতায় আছে। চট্টগ্রামের এক হুজুর বক্তব্য রাখতেছে, কথা পাতা যদি পানিতে পড়ে ইবা কুমুর হইব, আর পাতা যদি ডাঙ্গায় পড়ে এটা বাঘ হবে। তো নোয়াখালীর কেউ থাকলে কিন্তু ওয়াজ করে, কারণ নোয়াখালী মানুষ ট্যালেন্টেড, ওনাকে যদি আমরা ধরে পাই, কারণ নোয়াখালীর কেউ থাকলে কিন্তু ওয়াজ করবো না। তো হুজুর তো ওয়াজ করতেছে, এখন মাঝখানে দাঁড়াইছে আল্লাহ আল্লাহ করে, হুজুর আমার প্রশ্ন, পাতা যদি হেকায় এমনি হরে ইয়ার কি হইব? হেক মানে কাদা, আর পানি কাদা আর মাটিতে মিলে যদি পড়ে তো ইয়ার কি হইব? তো বাড়ি খন্ডে কয় নোয়াখালী, কইছি না নোয়াখালী থাকলে ওয়াজ করব না। যাক ভাই, যে প্রশ্ন রাখ আমরা একটু হালকা হলাবেন, যাক বলি টুকি না করি। ভাই জানতে চেয়েছেন ইমাম সাহেব হুজুর কি বড় সূরা পড়ছে না ছোট সূরা পড়ছে, আমি তো জানি না। এখন আমি কোন সূরা পড়ব? আপনি বড় সূরা না ছোট সূরা পড়বেন এটা আপনার ইখতিয়ার, এটা আপনার ব্যাপার, আপনি আপনার মতো করে আপনি আদায় করে নেবেন। কারণ ইমাম সাহেব আদায় করছে, আপনার যেটা ফরজ হয়ে গেছে, আপনি সেটা সূরা ফাতিহার সাথে আপনার পছন্দ মতো আপনার যেটা ভালো লাগে আপনি সেই সূরাটা আদায় করে নেবেন, আপনার সাথে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে আমরা যে আলোচনা করছি আমার মনে ভালো হচ্ছে, আমাদের ভালো জন্য হচ্ছে, ভালো হচ্ছে, অনেক কিছু জানা হচ্ছে। জি। আচ্ছা বলো, তোমার কি প্রশ্ন? সম্মিলিত, এটা তো নামাজের সাথে মিলিত না। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে উচ্চ স্বরে জিকির করতে কোরআনের বিভিন্ন আয়াতে নিষেধ করেছেন। কেমন? তা আমরা উচ্চ স্বরে জিকির করব না। যদি জিকির করতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা যদি মনে মনেও জিকির করি আল্লাহ কি শুনবেন? তবে জিকিরের মধ্যে একটা বিষয় খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি একা একা আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ পাক রব্বুল আলামিন একা একা তোমার জিকিরের জবাব দেন। আর তোমরা যদি সম্মিলিতভাবে আল্লাহ পাকের জিকির করো, তাহলে তোমাদের এই সম্মেলন, তোমাদের এই সমাবেশের চেয়েও আল্লাহ পাক আরশে আজিমে এর চেয়ে আরো উত্তম সমাবেশ বসান, সেই সমাবেশে আল্লাহ পাক তোমাদের জিকিরের জবাব দেন। কিন্তু আমার জিকিরের কারণে, আমাদের সম্মিলিত জিকিরের কারণে অন্য সালাত আদায়কারী, অন্য ইবাদতকারীর ইবাদতে যাতে কোনো ব্যাঘাত না ঘটে। এরপরে আসেন, আপনি জিকির করতে করতে একবারে ফানাফিল্লা হয়ে আপনি যদি লাভ দিয়ে বাঁশ পেয়ে উপরে উঠে যান, অসুবিধা নেই, কিন্তু সাবধান মাথার গাছ খাইতে যায় না। কিন্তু মাথার গাছে কেউ উঠে না, সব পাশ গাছে উঠে। আর এমন অবস্থা আমরা দেখেছি, একেবারে লাভ মেরে গিয়ে হুজুরকে নিয়ে শুয়ে পড়ছে, যে হুজুর বিশ্বাস, এরপরে এই তো খোদা, ইউটিউবে আছে এই তো খোদা, বাহ হুজুর তো খুশি, হুজুর একটু প্রতিবাদ করলো না, বরং এটার বিরুদ্ধে যদি আপনি কিছু বলেন, হুজুর আপনার বিরুদ্ধে উল্টা ফতোয়া দেওয়া শুরু করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম ইশক আমাদের দরকার নাই, এরকম আশিক আমাদের হওয়ার দরকার নাই। এমন কোন হাদিস নাই, এমন কোন ইতিহাস নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক সাহাবী জিকির করতে করতে রাসূলকে লইয়া পড়ছে। আছে নাকি এরকম? না, না পাইয়া পড়তে গিয়ে মানে লুঙ্গি খুইলা যাইতে না, তখন আবার টাইনা ধরে, তার মানে এটা হলো পাগলা আসে। আমি কচুয়াতে আমাদের মসজিদে আছেন একজন বড় ব্যবসায়ী মাওলানা আবুল বাশার সাহেব। আবুল বাশার সাহেব অনেক বড় ব্যবসায়ী। তো উনি আমাকে দাওয়াত করে নিয়ে নেন ওনার মাহফিলে। আল্লাহ আমাকে মাফ করো, আমি যখন কোরআন হাদিস দিয়ে একটু কড়া আলোচনা শুরু করছি, দিয়ে একজন লাফানো শুরু করছে, তখন আমার মনের মধ্যে একটু খারাপ চিন্তা এসে গেছে, ওহ এশক হইছে বলে আমি চিন্তা করলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার অন্তরে শয়তান ঢুকে গেছে।
শয়তান ঢুকে গেছে, কারণ হচ্ছে ও এসকে আসতেছে আর আমি প্রাউড ফিল করতেছি, আমি সাথে সাথে ইস্তেগফার করা শুরু করছি। এরকম কিছু বক্তা আছেন ইচ্ছা করে কিছু ফার্সি টেন মারে, লিল্লাহ মুঝে হুসনে খুদা দাদ দেখা দো, উনি যখন এরকম এসকো উঠে ওনার এসকে ঠেলা লাগে আর বাকিগুলো লাফ মারা শুরু করে। এগুলো ইচ্ছা করে পিকআপ মারে লাফ মারানোর জন্য। এই যে লাফ ফাল মারে এগুলো ইসলামী শরীয়তের কোথাও নেই। এরপরে লাফ ফাল মারতে মারতে প্রচন্ড ঠান্ডা, শীতের মধ্যে পানিতে কিন্তু গিয়ে পড়ে না, আশেপাশে যদি আগুন থেকে বাবুর্চির রান্না করে আগুনের মধ্যে গিয়েও পড়ে না, শুধু কেবল বাঁশ বাইয়া পড়ে, স্টেজের মধ্যে হুজুরে লইয়া পড়ে, আর কোনো জায়গায় মাদার গাছ খাজুর গাছ থাকে ওইগুলো। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমরা জিকির করবো নীরবে নীরবে। যাবে 95 নম্বর আয়াত জিকিরের প্র্যাকটিসই আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আয়াতটা আপনারা শুনতে পেরেছেন, উদউ রাব্বাকুম, তোমাদের রবকে ডাকো, রবের নিকট দোয়া করো, রবের জিকির করো, তাসবিহ করো। উদউ এটা ব্যাপক শব্দ, তাদাররুআন ওয়া খুফিয়া, বিনয়ের সাথে এবং নীরবে। অতএব লাতি ফাতি করো জিকির, যেমনি বাবা খুশি হয় হেল বাবা হেল, এগুলো কোনো জিকিরের তক্কায় পড়ে না। ছোট মানুষ